সেই সময় থেকে আমাদের লম্বা লম্বা তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পরে। এই যে সকালে উঠে কোথায় যাচ্ছি, বাইরে কিন্তু কুয়াশা। তো সকালে উঠেছি, বাট বের হতে তো 7:30টার মতো বেজে গিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। আমরা রাজবাড়ি এসেছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, আমার হাজব্যান্ডের মামার বাড়ি। এই যে রান্না বান্না হচ্ছে আর কি চুলাতে আর কি। এখানে কই মাছ ভাজি করছে, আর এখানে লাউ দিয়ে আর কি, গাছের লাউ দিয়ে রান্না, মাছ দিয়ে রান্না করছে। আর এই যে টমেটো চাটনি করবে, টমেটোটাকেও করে নিচ্ছে, গলিয়ে নিচ্ছে। আর এখানে আমার মামা শ্বশুরের বাসার সামনে এরকম ফুলের বাগান, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই যে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে, অনেক কিছুই রান্না করেছে, টমেটো চাটনি করেছে, ডাল রান্না করেছে, কই মাছ ভুনা করেছে। এটা ঝাটকা মাছ, ইলিশের যে ঝাটকা মাছ দিয়ে চচ্চড়ি করেছে বেগুন আলু দিয়ে। তো খাওয়া দাওয়ার পর আমরা বের হয়েছিলাম। তো আগেকার বেশি ছিল এখন শীতকালে সিজন কোন কেবল ধান উঠাইছে। ও আচ্ছা, গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। তুমি যাও, আমি আসি। এগুলো সব তামাক গাছ, অনেকগুলো তামাক গাছ দেখেছি। আমরা ধনিয়া বলি না, ধনিয়া, হ্যাঁ হ্যাঁ, সেই ধনিয়ার মতোই ছোটটা গুড়া সচ। গুড়া সচ বলে না? ছোট থাকতে ধনিয়া পাতা ছিল, এখন বড় হয়েছে তাই ধনিয়ার ফল ধরবে। আমাদের বাসায় আছে এটা মাছ, ছোট মাছ চচ্চড়ি করলে শীতের দিন অনেক মজা লাগে। কি ফুল এটা? কুসুম ফুল। কুসুম ফুল না? এটার বীজ দিয়েই পাশে করে। কি সুন্দর দেখছো। আর এটা পদ্মা নদী, পদ্মা নদীর শাখা আর কি। তো এত সুন্দর ছিল দেখতে, আসলে ভিডিওতে তো ওইভাবে করে দেখানো যায় না। আর অনেক সুন্দর ছিল দেখতে, আমি যতটুকু আর কি দেখানো সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে সে দেখাচ্ছি। অনেক সুন্দর ছিল দেখতে। আর বিকেল যে সূর্য অস্ত যাওয়ার সময় গাছগুলোকে এত সুন্দর লাগছিল, যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর লাগছিল। চারিদিকে সবুজ, সূর্য অস্ত অবস্থায় গাছগুলো দাঁড়িয়ে আছে, অনেক অন্যরকম লাগছিল। আর এই মূলাগুলো অনেক বড় বড় ছিল, আমি এরকম বড় বড় মূলা আর কখনো দেখিনি। ঠিক আছে। আর এখানে রাতে আবার রান্না বান্না করছে, গরুর মাংস করছে, এখানে ডিম ভুনা করবে, ডিমের কোরমা করবে আর কি। তো আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন কি সুন্দর লার্কি চুলা রান্না হচ্ছে। আর এখানে বেগুন ভাজি করছে। আর রান্নাগুলো অনেক মজার ছিল। আমার মামার শ্বশুরের ঘরের ননদ আর ওর ভাবি মিলে রান্না করেছে, দুজন মিলে আর কি। তো রান্নাগুলো, ওর হাতে রান্না অনেক মজা হয়, অনেক মজার ছিল। আর এই যে এখন কাবাব ভেজে নিচ্ছে, অনেক কিছু করেছে, পোলাও রান্না করেছে।
অস্থির হয়ে যাই। তো খাবারটা রেডি হয়ে গিয়েছে, আর আমি রাজবাড়ির বাকি অংশ আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যাবে। তো সব কিছু এনে নিয়ে এসেছে ডাইনিং টেবিলে। তো ব্লগটি পর্যন্ত, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।